যদি প্রভু আমরা যত গুনাহ করলাম দুনিয়ার কোন মানুষ না জানলেও তোমার জানার বাকি নাই। তুমি তো জানো আমরা কত গুনাহ করেছি, এজন্য তোমার কাছে গোপনে ক্ষমা চাই, মাফ চাই। যদি প্রভু জিন্দেগির গুনার দিকে না তাকায়া তোমার রহমান আর রহিম নামের উসিলায় জিন্দেগির তামাম গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াই না আমাদের মধ্য থেকে কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করেছে, যেদিন দুনিয়াতে আসছি মা দেহে থেকে বালতিকে বালতি রক্ত ঝরিয়েছে, এরপর আমাদেরকে কোলে পিঠে করে মা মানুষের মতো মানুষ বানাইছে। আমাদেরকে মানুষ করতে যে মা দুঃখিনী কত রাত ঘুমাতে পারে নাই। দুনিয়ার জিন্দেগিতে যখন আসছে মা আমাকে নিয়ে ঘুমাইতে গেছে, একবার পেশাব করে দিয়েছি মা কাঁথা পাল্টাইছে, এরপর আবার যখন পেশাব করে দিয়েছি মা আবার কাঁথা পাল্টাইছি, তৃতীয়বার আবার পেশাব করে দিলে মা কাঁথা পাল্টাইছে, চতুর্থবার যখন পেশাব করেছি মা কাঁথা পাল্টাবে, এমন সময় মা তাকিয়ে দেখে আর কোনো কথা নাই। এমন সময় আমাদেরকে ভিজা জায়গায় না রেখে মা দুঃখিনী বুকের সঙ্গে জড়ায় নিজে ভিজা জায়গায় ঘুমিয়েছে। দরদি পাবো আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে কার ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, যাদের মা অন্ধকার কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে কার জানি জনম দুঃখিনী বাবা অন্ধকার কবরে, যেই বাবা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেছে, আমাদের জন্য টাকা উপার্জন করতে যে বাবা কতদিন নামাজ কাজা করে ফেলেছে। আরে দরদি পাবো ওই বাবা আমাদের অনেকের অন্ধকার কবরের বাসিন্দা, জানি না কবর তাদের সঙ্গে কেমন আচরণ করতেছে। কবরের মধ্যে আযাব গজবের ফেরেশতা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, ও রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত চালু করে দাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইলাম গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, জিন্দেগির গুনার দিকে তাকায়ও না। ছোট বড় ইচ্ছা অনিচ্ছা শয়তানের ওয়াসওয়াসায় অগণিত গুনাহ করে ফেলেছি। আরে দরদি প্রভু এত গুনাহ করেছি তোমার কাছে হাত তুলতে বড় ভয় হয়, লজ্জা হয়। আয় আল্লাহ তাআলা, তারপরেও তোমার কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত বাড়ায় ধরলাম গো। মাবুদ জিন্দেগির গুনার দিকে না তাকায়া তোমার রহমান আর রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার যেই বান্দারা এই মসজিদের জন্য জান্নাতের বাগান সাজাইলো, আয় আল্লাহ তাআলা তোমার যেই বান্দাগুলি হাড় ভাঙা পরিশ্রম করে গো জান্নাতের বাগানের ব্যবস্থা করলো, প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নাও। আমার যেই মা বোনেরা জালসা শুনতে আসলো এবং এখন পর্যন্ত যেই মায়েরা আসতে পারে নাই আর আসবে এমন নিয়ত করেছে, আমার মা বোনদেরকে অতি তাড়াতাড়ি জালসায় আসার ব্যবস্থা তুমি করে দাও। আরে দরদি পাবো তাকায়া দেখো আমি গুনাহগারের সঙ্গে পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইল, জানি না কোন মায়ের দিলের মধ্যে কি ব্যথা, কোন আশা নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসলো। আমার মা বোনদের মনের ন্যাক যায় সেগুলো পূরণ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াই না জানি না আমাদের জন্য কোন দোকানে কাফনের কাপড় জানি রেডি হয়ে গেছে, কোন ঝাড়ের বাদ জানি আমাদের জন্য পেকে গেছে, কোন দিন যেন মসজিদের চারপায়ে কাটলে আমাদের বাড়ির উঠানে চলে আসবে। আরে দরদি বাবু কখন যেন আপন আপন লোকগুলো বিল্ডিং
কবরের মধ্য থেকে টাইনা টাইনা বের করে বড়ের পাতার শেষ বিদায়ের গোসল দেওয়া আরম্ভ করবে। ওই দিন আসার আগে আগে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। যতদিন না পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারি, পাক্কা ইমানদার হতে পারি, ততদিন পর্যন্ত আমাদের কাছে মালাকাল মউত আর জেল পাঠাও না। আরে দরদি পাবো যেদিন মালাকাল মউত আর জেল পাঠাও, ওই দিন যেন জুমার দিন হয়, যে মাসে পাঠাও ওই মাস যেন রমজান মাস হয়। নামাজরত অবস্থায় জান্নাত দেখতে দেখতে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমি ছোট্ট মানুষ, গুনাহগার, তোমার বান্দীদের সামনে যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে যেন বলতে পারি। তোমার যেই বান্দীগুলো আলোচনা শুনতে আসবে হিদায়াতের নিয়তে যেন শুনতে পারি, তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।